বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল জুটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। নির্দ্বিধায় বললেন, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তার দল। সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে দল, তবে ফাইনালে আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। অবশ্যই জয়ের চেষ্টা করব। স্পেনের কোচ ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের খেলার ধরনও কিছুটা একই রকম। বলের দখল ধরে রেখে খেলি, গোলের চেষ্টা করতে থাকি, এগুলো সবাই জানে। তবে ফুয়েন্তে জানেন না ফাইনালে আমি কিভাবে কৌশল সাজাবো। আশা করছি ভালো ম্যাচ হবে। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন লুইস দে লা ফুয়েন্তের চোখে মুখে। 2022 সাল থেকে স্পেনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে দলটি ন্যাশনস লিগ ও 2024 সালের ইউরো শিরোপা জয় করে। তিনিও একেবারেই খাটো করে দেখছেন না আর্জেন্টিনাকে। লিওনেল মেসি অবশ্যই বিশেষ একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবেই। তবে শুধু মেসি নন, আর্জেন্টিনা দলে আরো অনেক ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। আর আর্জেন্টিনাকে ঘিরে যেসব সমালোচনা শোনা যায় সেগুলোর সঙ্গে আমি একমত নই। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই দলের প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে। এবছর মার্চেই দেখা হতো আর্জেন্টিনা স্পেনের। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধের কারণে 2024 সালের স্পেনের ইউরো আর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ঐতিহ্যবাহী ফিনালিসিমা ম্যাচটি হয়নি। 4 মাস পর সেই দেখাই হচ্ছে তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে, স্পেন দ্বিতীয়। 2 সেরার ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 1টায়। এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে হয়তো অনেকেই এগিয়ে রাখবেন। তবে আর্জেন্টিনার হেড কোচ স্ক্যালোনি স্পেনকে সমীহ করেই বক্তব্য রেখেছেন। অন্যদিকে স্পেনের কোচ আর্জেন্টিনাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুধু দাপুটে ফুটবলই খেলেনি, শারীরিক শক্তিমত্তারও প্রদর্শন দেখিয়েছিল। এখন ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কেমন হয় সেটি দেখার জন্য আর একটি দিনের অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক।